শুভেন্দু অধিকারী একটি জনসভায় বললেন, ওপেন জনসভায়, যে ভোট পেতে দেন, আমি বম মারিয়ে দেব সম্পূর্ণ তৃণমূল নেতাদের। একজন নেতা হিসাবে যদি উনি এই ধরনের কথা ভয় দেখাও, বোম মারো, বোম আমি মারিয়ে দেব, ভোটটা ঘোষণা হতে দেন। ভয় দেখাও, বোম মারো, বোম আমি মারিয়ে দেব, ভোটটা ঘোষণা হতে দেন। বিশিষ্ট নেতা, এমনকি বিজেপির মুখপাত্র বললে চলে বা বিজেপির মুখ, তার মাথায় বা তার কথায় যদি এই রকম কুরুচিকর মন্তব্য পাওয়া যায়, তাহলে সাধারণ লোকের কাছে কীরকম মন্তব্য পাওয়া যেতে পারে। আমি একটা কথাই বলবো, বিজেপি যদি বাংলায় আসে বা না আসে জানি না, যদি চলে আসে তাহলে খুনোখুনি বা কিন্তু কমবে না, বরঞ্চই বাড়বে। কারণ পেছনে কারণ আছে একটা। যদি হিন্দুরা মুসলমানদের প্রতি আক্রমণ করে, কিন্তু মুসলমানরা চুপ করে বসে থাকবে না, তারাও তো আক্রমণ করবে। অতএব একে অপরের প্রতি আক্রমণ বাড়বে, এবং আক্রমণ যেহেতু বাড়বে, কেউ যদি 4 বার মারতে পারে, কেউ তো 1 বার পারবে। অতএব খুনোখুনি কিন্তু বাড়বে, সেটাই আমি বলছি। বিজেপি ওপেনলি বলছে যে ভোট পেরোতে দেন বা ভোট ঘোষণা হোক, ভোট ঘোষণার হওয়ার পরেই আমি বম মারিয়ে দেব। শুভেন্দু অধিকারী একজন দাঙ্গাবাজ নেতা, এটা সবাই জানে। বাংলাকে উত্তপ্ত করতে পেরেছে শুভেন্দু অধিকারী 2020 সাল থেকে একের পর এক যা চেষ্টা করে চলেছে, চেষ্টা করতে করতে আজ ও 25-26 এসে বাংলাকে উত্তপ্ত করে তুলতে পেরেছে। বিজেপি একমাত্র ধর্ম করেই বাংলাকে উত্তপ্ত করে ফেলেছে। বাংলাতে হয়তো 1 হচ্ছে, দেখাচ্ছে 10, কিন্তু এদিকে যেমন বিজেপি মাথা লাগিয়ে বসে আছে, ওদিকে মিডিয়া চ্যানেল যেমন আর বাংলা, রিপাবলিক বাংলাও কিন্তু এর পিছনে অনেকটাই ভূমিকা পালন করে, আমি মনে করি যতটা। অতএব বিজেপি, আপনারাই জানেন, বিজেপিকে নিয়ে আসবেন বাংলাতে না আপনারা শান্তিতে থাকবেন, সেটা আপনারাই বলবেন। আমি যেটা বলি যে বিজেপি হচ্ছে দাঙ্গাবাজ দল, বিজেপি মানেই হচ্ছে মিথ্যাবাদী, দাঙ্গাবাজ। এর শুধু একে অপরকে ঝাঁকিয়ে দেওয়া, লড়িয়ে দেওয়া। এখানে নেতামন্ত্রীর কারো কোনোদিন ক্ষতি হয়নি, বা এখন অবধি কোনো ক্ষতি হবে নাও আমরা যতটুকু দেখেছি। কিন্তু বিজেপি নেতারা একে অপরের দিকে লড়িয়ে, এবং আপনারা সাধারণ মানুষ সেখানে খুনোখুনি হয়ে মরব, তাদের কোনো যায় আসে না। বিজেপি নেতা একের পর এক বলে যাচ্ছে এবং মানুষকে উস্কে চলেছে, উস্কানিমূলক কথা বলে চলছে। এমনকি বিজেপি নেতাই যে সেটা কথা বলছি না যে বিজেপি নেতাই শুধু উস্কাচ্ছে, কিছু টিএমসি নেতাও ছিল তার পিছনে। কিন্তু বিশেষ করে বিজেপি শুভেন্দু অধিকারীর মতন যে জালে বা কথায় পড়বেন, তাকে জীবনে অনেক পস্তাতে হবে। কারণ ভারতবর্ষ হিন্দু মুসলিম সবাই একসাথে বাস করে। অতএব হিন্দু মুসলিম করেই আজ বাংলাকে উত্তপ্ত করেছে বিজেপি এই করেই হয়তো কিছু হিন্দুকে ভড়কে দিয়েছে, কিছু মুসলিমকে ভড়কে দিয়েছে। এই করে বিজেপি হয়তো কয়েকটা সিট পেতে পারে, কিন্তু আমার মনে হয় না যে বিজেপি 26-এ বাংলায় আসতে পারবে। এটা কখনো সম্ভব নয়। এটা আমার ব্যক্তিগত মতে বললাম, এবং আপনারা বলেন আপনাদের কি মনে হয় যে আসবে কিনা বা আসতে পারবে কিনা।